হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আরেকটা লুক নিয়ে চলে আসলাম। আজকে ছিল ব্রাইডাল মেকওভার। 9th মে দুপুর 2টোর সময় আজকে ওর টাইমিং ছিল। আর আজকে আমার ব্রাইডের নাম হচ্ছে বর্ষা। তো ওর টাইমিং অনুসারে ও কিন্তু একদম পাঞ্চুয়াল টাইমে চলে আসে, যেরকমটা বলা হয়েছিল। সকালে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছিল, আমি তো ভাবলাম আজকে ব্রাইড লেট করবে, তবে একদম ভীষণ পাঞ্চুয়াল ফোন করেছে এবং ফোন করার সঙ্গে সঙ্গে ও আমার বাড়িতে চলে আসে। আর যেহেতু ওর 5টার সময় রেজিস্ট্রি ছিল, সেই অনুযায়ী মেকআপ লুকটা খুব তাড়াতাড়ি করে আমার ক্রিয়েট করতে হচ্ছিল। আর 4:30-এর আগেই ওর মেকআপ লুকটা একদম ক্রিয়েট করে ফেলেছিলাম। তো চলো স্টার্ট করে দিই আজকের মেকওভার। আজকের ব্রাইডের স্কিন টোন ব্রাউন ডাস্কি স্কিন টোন। আর এই স্কিন টোনের ওপর কিভাবে কাজ করলাম চলো দেখে নিই। ও রিকোয়ারমেন্ট অনুসারে ও চেয়েছিল একটু ব্রাইট, আর তার রিকোয়ারমেন্ট অনুসারে আমি মেকআপ লুকটা স্টার্ট করে দিয়েছি। একটু ব্রাইট লাগলেও পরে কিন্তু এই ফাউন্ডেশন বা কনসিলার অনেকটাই অক্সিডাইজ হয়ে যায় এবং নিজের স্কিন টোনে চলে আসে। চলো স্টার্ট করে দিই। প্রথমেই ওর স্কিনটা ভালো করে প্রিপেয়ার করে নিয়েছি। এরপর একটা অরেঞ্জ কনসিলার দিয়ে পুরো ফেসেই আমি অ্যাপ্লাই করে দিলাম কারেকশন হিসাবে। ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। আর যেহেতু ওর স্কিনটা ভীষণ অয়েলি এবং পিম্পল আছে দেখতেই পাচ্ছ, তো সেই অনুসারেই আমি স্কিনটা প্রিপারেশন করেছি। দেন একটা কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। আর ওর যে বুকিংটা হয়েছিল ও নিজে করেনি, ওর যা করে দিয়েছিল এবং যা যেভাবে রিকমেন্ড করেছিল সেভাবে ওর লুকটা করছি। আর ও আমাকে চেয়েছিল একটু ব্রাইট স্কিন টোনও চেয়েছিল। তো এরপর ফাউন্ডেশনে চলে আসলাম। খুবই পাতলা লেয়ার দিয়েছিলাম, খুব হেভি লেয়ার দিইনি। আর একটু লং লাস্টিং ফাউন্ডেশন দিয়েছিলাম। দেওয়ার পর ভালো করে অ্যাপ্লাই করে দিয়েছি। আর দেখো প্রত্যেকটাই একটু ইয়েলো টোনের ফাউন্ডেশন দিয়েছি এবং যেহেতু ওর ডাস্কি স্কিন টোন হলো ইয়েলো টোনের, তাই আমি ফাউন্ডেশনটাও ইয়েলো টোনেরই দেওয়ার চেষ্টা করেছি। ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ও খুবই হালকা মেকআপের মধ্যে চেয়েছিল, সেই অনুসারেই ওর মেকআপটা খুবই হালকা রাখছি। তো ভালো করে ফাউন্ডেশনটাও ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ব্লেন্ডটা হয়ে গেছে। এরপর নেক্সট হচ্ছে ওর একটু কন্ট্রোল করব। মোটামুটি দেখো ব্লেন্ডিংটা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর কন্ট্রোল করে নিয়েছি। এই কন্ট্রোল দিয়ে তো ভালো করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি এবং এরপর হাইলাইট করে নিয়েছি ক্রিম হাইলাইট সুইস বিউটির হাইলাইটার দিয়ে। এটা খুবই মিডিয়াম কভারেজ দেয়, ফুল কভারেজ না, এবং খুব ভালো করে দেখো ব্লেন্ড হয়ে যায় খুব তাড়াতাড়ি করে। কম প্রাইসের মধ্যে এই কনসিলারটা ভীষণ ভালো। ভালো করে দেখো ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি চলে গেলাম স্কিন বেকিং করে নিয়ে। তো স্কিন বেকিংটা আমি করেছি বানানা পাউডার দিয়ে। এরপর আইব্রোটা ড্র করে নিয়েছি, আইব্রোটাও যেরকম ছিল সেইভাবে করেছি। আর আই মেকআপটাও খুব হালকার মধ্যেই রেখেছি। বেশি হেভি লুক ও ক্যারি করতে পারবে না, কারণ ও সাজগোজ নিয়ে অতটাও ওয়াকিবহল নয়। তো যারা এটা ক্যারি করতে পারে তাদেরকে বেশি হাই মানে বেশি লাউড মেকআপ ভালো লাগবে না। আর দেখতেই পাচ্ছ আমি একটু, যেহেতু ও ব্রাইট, তবে ওর শাড়িটা ছিল তুতে আর রানীর মধ্যে, সেই অনুসারে আই মেকআপটা করছি। একটু গোল্ডেন বেস আই মেকআপ করছি। তো প্রথমে ট্রানজ্যাকশন কালার হিসাবে ট্রানজ্যাকশন কালার দিয়ে তারপরে মিডিল যে আইলিড আছে সেখানে গোল্ডেন কালার দিয়ে ভালো করে অ্যাপ্লাই করছি শিমারি কালার দিয়ে এবং ব্লেন্ড আউট করে দিচ্ছি। তো এইভাবেই আমি আই মেকআপটা ক্রিয়েট করছি। কোনো কাট ক্রিজ করিনি, একদম সোবার এবং হালকা আই মেকআপ করেছি, দেখতেই পাচ্ছ। তো আই মেকআপটা মোটামুটি আমি কমপ্লিট করে নিয়েছি। এরপর লোয়ার ল্যাশ লাইনে কাজল পরিয়ে একটু স্মাচ করে দিচ্ছি। ওর আইটা কিন্তু খুব সুন্দর, আইটাকে আরো সুন্দর এনহান্স করার জন্য আই মেকআপটাও খুবই হালকা রেখেছি। এরপর যে পাউডার ছিল সমস্তটাই ঝেড়ে দিলাম। ঝেড়ে দেওয়ার পর এরপর চলে আসলাম ওর কলকায়। টিপ পরিয়ে নিয়েছি, টিপটা একটু উঁচু করে পরিয়েছি। এই পর্যন্ত ওর মেকআপ লুকটা দেখো, খুব সুন্দর একটা বেস ক্রিয়েট করে দিয়েছি। এরপর দেখো কপালে আমি একটা কলকা করে দিয়েছি, একটু উঁচু করে পরিয়েছি। এরপর শাড়ি ঠাড়ি পরে নিয়েছি, লিপস্টিকটাও দিয়েছি, একটু পিঙ্কিসের ওপর দিয়েছি। এরপর ওর হেয়ার স্টাইলিংটাও যেরকম চেয়েছিল ঠিক ওই রকম ভাবে হেয়ার স্টাইলিংটা করে নিয়েছি। তবে ও কোনো রকম টিকলি বা নাকের নথ নিয়ে আসেনি। তো নথটা যেহেতু শ্বশুরবাড়ি থেকে দেবে, তাই ও নথটা বললো আমি পরবো না। তবে টিকলিটা ও নিয়ে আসতে ভুলে গেছে, আবার কোমর বন্ধনীটাও ভুলে গেছে। তো সুতরাং আমি দুটো পরাতে পারিনি, ও বাড়িতে গিয়ে বলেছে পরে নেবে।
আর ওর হেয়ার স্টাইলিংটা একদম কমপ্লিট। দেখতে পাচ্ছ ওভারঅল লুকটা দেখতেই পাচ্ছ। আর পেছনে ও যেরকম ফ্লাওয়ার নিয়ে এসেছে একটু গোলাপ আর জুঁই ফুল দিয়ে সেটাকে ডেকোরেশন করে দিয়েছি। এই যে ওভারঅল লুকটা একদম কমপ্লিট। শুধুমাত্র টিকলি আর নথের জন্য হয়তো ফাঁকা ফাঁকা লাগছে, তবে দেখতে খুবই ভালো লাগছিল, খুব মিষ্টি লাগছিল। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমার কাছে সাজতে চাইছো, ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখা হবে আবার নেক্সট কোনো কাজের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে নাও, আর ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করে নাও।